গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। ঘড়িতে 11:15 মতো বেজে গেছে। চলো রান্নাঘর থেকেই নতুন একটি ভিডিও শুরু করি, দেখতে থাকো, ভালো লাগবে। চলো এলাম রান্নাঘরে। এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর রান্না মোটামুটি হাফ কমপ্লিট। কি কি রান্না করলাম একটুখানি দেখিয়ে নিই। এখানে দেখো পেঁপে দিয়ে মুগের ডাল করেছি, প্লেন, আর কিচ্ছু দিইনি। আর এখানে হচ্ছে কুমড়োর তরকারি করেছি টমেটো দিয়ে। এখানে আছে পটল ভাজা, ব্যাস এইগুলো করেছি। আর আজকে হচ্ছে রবিবার, চিকেন নিয়ে আসবে, ওর বাবা গেছে চিকেন আনতে। এখানে তার জন্য আলুগুলো ভেজে রেডি করে রেখেছি। এখন খাবো, খেয়ে দিয়ে চিকেনটা নিয়ে এলে ধোবো। আর এদিকে সকাল থেকে প্রচুর রোদ দিয়েছে, এই দেখো। ছাদে অনেক জামা কাপড় মেলা আছে। চলো আগে খেয়ে তারপরে আসছি। দেখো এখানে চিকেনটা নিয়ে চলে এসেছে। এই যে, আগে এটাকে আমি ভালো করে ধুয়ে নিই, তারপরে এটাকে ম্যারিনেট করে মিনিট 10 মতো রাখবো, তারপরে রান্নাটা করে নেব। চলো এই কাজটা আগে করে নিই। আর আমার খাওয়া হয়ে গেছে, এটা ধুয়ে রেডি করে রাখি। চলো, তো দেখো এখানে সর্ষের তেল, হলুদ, নুন আর অল্প একটুখানি দই দিয়েছি। দিয়ে এটা ম্যারিনেট করে মিনিট 10 রেখে দেবো, তারপরে আমি রান্নাতে আসছি। ভালো করে মাখিয়ে রেখে দিই। আর একটু কাঁচা তেল দিলে বেশ ভালো হয়, তেল দিয়ে দিয়েছি। ব্যাস, এটা এখন 10 মিনিটের মতো থাক, তারপরে রান্না করব। দেখো এখানে মশলাটা আমার কষা হয়ে গেছে, যে ম্যারিনেটটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা এখন হালকা হিটে বেশ অনেকক্ষণ কষাবো। আলুগুলো ওইদিকে ভাজা আছে, তারপর আলুগুলো দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো চিকেনটা করে নিই। এদিকে ভাতটাও আমার হয়ে এসেছে, ভাতের মাড়টা ঝরাবো, তাহলেই হয়ে যাবে। বাইরে এখন অনেক কাজ আছে, চলো এবার করে নিই। তো এইদিকে দেখো আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে চিকেনটাও হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ব্যাস এইবারে এলাম ডাইনিংয়ে। আজকে সকাল থেকে প্ল্যান করে রেখেছিলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। তো এখানে দেখো আগে যে কাভারটা পেতে রেখেছিলাম, কাভারটাকে তুলে রেখে দিলাম, ওটাকে ওয়াশ করব। আর এইদিকে দেখো কলিং দিয়ে ভালো করে গ্লাসটাকে মুছে নিচ্ছি। তো খুব একটা যে নোংরা হয়েছে তেমনটা নয়, তবু কাভারটা যেখানে তুললাম কলিং দিয়ে ভালো করে একটু চেপে চেপে ঘষে দিলে খুব সুন্দর গ্লাসটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। উপরটা কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর নিচের যে ডিজাইনগুলো আছে ওইগুলো কাপড় দিয়ে একটুখানি ফিনাইল দেবো, দিয়ে ভালো করে মুছে নেবো। আর আগে তোমরা ভিডিওতে দেখেছো টেবিলটা আমার এই সাইডে রাখা ছিল, এখন এই সাইডে নিয়ে এসেছি। তো আগে এই দিক থেকে যখন এই দিকে করেছিলাম তখন খুব ভালো করে সুন্দর করে এটাকে আমি পরিষ্কার করে মুছে টুছে তখনই আমি ক্লিন করে রেখেছিলাম। তারপর থেকে আর পরিষ্কার করা হয়নি। আর বেশ কয়েকদিন ছিলাম না, বাড়ি গিয়েছিলাম। তাতে এখন ওয়েদারটা খারাপ, মানে বর্ষাকালের ওয়েদার, আরশোলা আর মাকড়সার এখন প্রভাবটা একটু বেশিই থাকে। তো নিচে দেখলাম বেশ 2-4টের মতো মাকড়সা বেরোলো। তো ওই জন্যই একটুখানি ফিনাইল দিলাম, দিয়ে ভালো করে আবার কাপড় দিয়ে আমি নিচটা পরিষ্কার করে নিচ্ছি। আর নিচে হালকা পাতলা একটুখানি নোংরা হয়েছে, ওটা ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নেবো। ব্যাস। আর চেয়ারগুলো খুব একটা নোংরা হয় না, মাঝে মধ্যেই কিন্তু চেয়ারগুলো আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রাখি, তো তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর একটা এক্সট্রা সাদা কাভার আছে, সেটাকেই আপাতত এখন পেতে রাখবো, পরে লালটাকে ওয়াশ করে তারপরে শুকিয়ে গেলে আবার ওইটাতে পেতে দেবো। তো চলো আস্তে আস্তে করে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে তোমাদের একটা কথা বলি, আমার প্রায় 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তোমাদের ইচ্ছেতেই।
আর ভগবানের ইচ্ছেতে। কিন্তু ইউটিউবে কাজ করা প্রচুর চাপের, সত্যি বলছি। ইউটিউবে কাজ করা প্রচুর চাপের, সারাক্ষণ ফোনের সঙ্গে লেগে থাকতে হয়। তারপরেও ভিডিও শ্যুট করা, এডিট করা, ভিডিও আপলোড করা, সব একটা ভিডিও আপলোড করতে যারা ভিডিও বানায় একমাত্র তারাই জানে কি কষ্টটা। এইবার আমাদের যে টাইম মতো ওয়াচ টাইমটা গেইন করতে হয়, তার জন্য এখন ইউটিউব সবাইকে লাইভ করার জন্য সাজেস্ট করছে। লাইভ করি, কিন্তু খুব একটা আমার লাইভে লোকজন আসে না। কিন্তু লাইভে, অন্য লাইভে গেলে তখন আমাকে মানে সেই বন্ধুরা আমার লাইভে কিন্তু জয়েন হবে। কিন্তু সংসার, ছেলে, নিজের শরীর, তারপরে নিজের ভিডিও শ্যুট সব কিছু সেরে আমি আর পেরে উঠছি না। তারপরেও চোখের ভীষণ একটা প্রবলেম হয়, অনেকক্ষণ ধরে ফোনের সঙ্গে মানে থাকতে থাকতে চোখে একটা এফেক্ট পড়ে। আর চোখের প্রবলেমও হচ্ছে, মাথা যন্ত্রণার আমার প্রবলেম আছেই। কিন্তু সেই সব মানে প্রবলেমগুলোতে আমার হাজব্যান্ড বেশ রেগেই যাচ্ছেন। তো যাই হোক, এখন ইউটিউবে নেমেছি, ইচ্ছে করছে না আর ইউটিউব করি। সত্যি বলছি, আর ভালো লাগছে না যে ইউটিউব করি। কিন্তু আজ প্রায় 1 বছরের মতো স্ট্রাগল করেছি। তো একবার ভাবছি ইউটিউব ছেড়ে দেবো, তো আবার ভাবছি যে না, আর এতদিন যখন কষ্ট করলাম আর কিছুদিন কষ্ট করে দেখি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা একবার করে দেখে নেবে। আর তোমাদের পছন্দ মতো একটা কমেন্টস রেখে যাবে, যাতে আমি বুঝতে পারি হ্যাঁ, এই বন্ধুটা আমার ভিডিও দেখেছে আর তার ভিডিও পছন্দ হয়েছে বলেই সে লাইক দিয়ে একটি নিজেদের পছন্দ মতো কমেন্টস করে রেখেছে। এটা আমার ব্যক্তিগত আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি। আর নতুন বন্ধুদের বলছি, তোমাদের যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে রেখে দিও। আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে দেবো, আর অবশ্যই তোমাদের আমি সাপোর্ট করে নেব। আমি জানি প্রত্যেকটা মানুষ অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করতে আসে। সাংসারিক জীবন, পারিপার্শ্বিক আমাদের অনেক কিছু স্ট্রাগল করে এই ইউটিউব করতে হয়। তো কোনোটাই বাদ দেওয়ার নয়, অনেক স্ট্রাগল করেই সত্যি কথা ইউটিউবটা করি। তো বুঝতে পারছি না, একবার মনে হচ্ছে যেন ইউটিউব ছেড়ে দেবো। দেখা যাক, তোমাদের যদি সাহায্য পাই তাহলে কিন্তু রানিং করব। তো বেশ স্ট্রাগল করতে হচ্ছে ইউটিউবে। চলো, কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে সাদা একটা কাভার ছিল পেতে দিয়ে, যেখানে যেরকম জিনিসগুলো ছিল সব কিছু ভরে নিয়েছি। ফিল্টারটা রান্নাঘরে চলছে, বোতলগুলো সব ভর্তি করে রেখে দিয়েছি। মোটামুটি সারাদিনের সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এইবারে ফ্রিজটা একটুখানি মুছে নেব। ছোট ছেলে ওইদিকে সুইমিং করতে গেছে, আমাকে বলল মা যাব। আমি বললাম ঠিক আছে যা, পরে দেখাচ্ছি তোমাদের। আর এখানে ফ্রিজটা দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি। বাড়ি থেকে এসে আমি একবার পরিষ্কার করেই তারপরে সব জিনিসপত্র ফ্রিজে রাখি। এতই ভেতরটা ডিপ ক্লিন করার কোনো দরকার নেই। উপরটাও একবার পরিষ্কার করেছিলাম, তো আরেকবার কলিং দিয়ে হালকা করে ভালো করে মুছে নিচ্ছি। আর সত্যি কথা বলছি, এই ফ্রিজটা আমার কাছে ভীষণ লাকি আর ভীষণ প্রিয়। আমার ঘরের প্রত্যেকটা জিনিসই আমার কাছে ভীষণ প্রিয়। আমি প্রত্যেকটা জিনিস খুব সযত্নে ভালোবেসে এদেরকে টেক কেয়ার করে রাখি। তো তার মধ্যে ফ্রিজটাও আমার কাছে খুব একটা প্রিয় জিনিস। তো চলো, মোটামুটি সব ক্লিন কমপ্লিট। তো চলো, দেখো স্নান টান করে নিয়েছি, এবার পুজোটা করে নিই। চলো। আর কি গরম রেখেছে, বিচ্ছিরি একটা গরম। এখানে দেখো গাছে অনেকগুলো ফুল ফুটেছে, নয়নতারা। তো ফুলগুলো এখন একটুখানি তুলে নিই। আর এইখানে দেখো কত লঙ্কা চারা বেরিয়েছে, দেখেছো? কত লঙ্কার বীজ ফেলেছিলাম, কত চারা হয়ে গেছে। বেশ আরও একটু বড় হোক, তারপরে এগুলোকে ব্যবস্থা করব। আর এখানে একটা তুলসী গাছের চারা লাগানো আছে। আর ওই দিকে দেখো, দেখেছো সব সুইমিং পুলে গেছে। আজকে সানডে, ওই জন্য সব 3-4 জন বন্ধু মিলে সুইমিং পুলে খেলা করছে। এই যে এইটা, চলো আমি এবার পুজোটা করে নিই। ফুলগুলো একটুখানি তুলে নিই। দেখো ফুলগুলো সব তুলে নিয়েছি, এই যে। আর 2-1টা গাছে রেখে দিলাম, আর তুলসী পাতা তুলে নিয়েছি। চলো এবার আমি পুজোটা করে নিই। এইখানে আমি ধীরে সুস্থে পুজোটা করে নিয়েছি।
তো গাছের থেকে ফুল তুলে নিয়েছি, নিয়ে তুলসী পাতা তুলেছি, দিয়ে পুজো করে নিয়েছি। প্রসাদটাও আমি অবশ্য তুলে নিয়েছি। তো ধীরে সুস্থে পুজোটা করলাম, একটু পুজো করতে আমার টাইম লাগে। তো চলো পুজো কমপ্লিট, এবার রান্নাঘরের দিকে যাই। তো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আবার এসেছি রান্নাঘরে। রান্নাঘরে ওর বাবা বাজার গিয়েছিল, তো এখন সবজিগুলো সব ধুয়ে টুয়ে ফ্রিজে রাখবো। চলো, এই যে সবজি বাজার নিয়ে এসেছে। এখানে দেখো ভেন্ডি, এখানে লাউ নিতে বলেছিলাম, পেঁপে, আর এখানে আম নিয়ে এসছে, দশরী আম। এই আমগুলোই এখন মিষ্টি হবে, শেষের দিকের ইউপির আম এগুলো। আর টমেটো, এখানে ধনেপাতা, ক্যাপসিকাম, এখানে পেয়ারা নিয়েছে, আর এখানে আছে ঝিঙে, কুমড়ো, গাজর, আর এই দিকে হচ্ছে শসা, আর এখানে হচ্ছে উচ্ছে। এইগুলো সব এখন ধুয়ে তুলে রাখবো। এই যে ট্রে বার করে নিয়েছি, ট্রেতেও কিছু সবজি আছে, ওখানে ঘি করলা, পটল, বিনস, পেঁপে, টমেটো সব আছে, তবুও বাজার নিয়ে এসেছে। চলো এগুলো আগে একটু ঝটপট করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তুলে নিই। তো বন্ধুরা চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নিজেদের পছন্দ মতো একটি কমেন্টস রেখে যেও। আজ তাহলে আসছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।